তো আজকে আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর এডুকেশনের প্রথম অধ্যায় শিখন। এই অধ্যায় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো শিখন কাকে বলা হয় এটা আমরা আলোচনা করি। যে সংজ্ঞাটা আমরা বইয়ে পাবো সেটা হচ্ছে পরিবর্তনশীল পরিবেশের সাথে অভিযোজন করে আমরা যা কিছু শিখতে পারি তাকে শিখন বলা হয়। এবার প্রশ্ন হইল, স্যার ব্যাপারটা কি? দেখো, আমরা যেই পরিবেশে থাকি সেই পরিবেশের আশেপাশের জিনিস নিয়ে একটা বাচ্চা শিশু যা কিছু শুনে, যা কিছু সে দেখতে পায়, সেগুলো সে তার বাস্তব অভিজ্ঞতায় কাজে লাগিয়ে কিছু না কিছু শিখতে পারে, সেটাকে বলা হয় শিখন। একটা শিশুর যখন জন্ম হয়, শিশু কান্না করে, সে যে শিশুটি কান্না করলো, সেই কান্না করাটা কিন্তু শিশুটি মায়ের পেট থেকেই শিখে এসেছে, তাকে কেউ শিখায়নি। তাহলে কান্না করাটাকে আমরা শিখন বলবো না। আবার ওই শিশুটি দেখছে যে তার দিদি আছে, তার দিদি হাত দিয়ে ভাত খাচ্ছে, তো 6 মাস পর 8 মাস পর ও নিজেও হাত দিয়ে ভাত খেতে পারছে। তারপর দেখলো ওর একটা বড় দিদি আছে, ওর দিদিটা দৌড়ে দৌড়ে হাঁটতেছে, তো এই শিশুটা ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ও হাঁটতেছে, এও চেষ্টা করছে হাঁটানোর। এই যে সে হাঁটতে শিখলো, এটাকেও বলা হয় শিখন। একটা ছেলে সাইকেল চালাচ্ছে, এমনি এমনি তো একদিনে তো সাইকেল চালানো যায় না, তো অনেকদিন প্র্যাকটিস করার পর সে কি করলো, সাইকেলটা চালাতে শিখলো, তো এটাকে বলা হবে আমাদের শিখন। গেটিং? তাহলে আমরা কি করব, পরিবর্তনশীল পরিবেশে, অর্থাৎ যে পরিবেশে সে মানুষ হয়েছে সেই পরিবেশের ধারক ও বাহক হবে একটা শিশু। কেমন? আমি যদি বাংলায় জন্মগ্রহণ করি তাহলে আমি বাংলা ভাষায় কথা বলি, কারণ আমি দেখেছি আমার বাবাকে বাংলা ভাষায় কথা বলতে, আমার মাকে বাংলা ভাষায় কথা বলতে, ওই জন্য আমি বাংলা ভাষায় কথা বলি। এবার একটা ইংল্যান্ডের ছেলে ও ইংরেজি থেকে কথা বলে, কারণ ও যখন জন্ম হয়েছে ওর, তখন ওর বাবা মা ওকে ইংরেজি থেকে বলেছে, তাই না? বেবি ডোন্ট ক্রাই, কান্দো না, তুমি কেঁদো না, তখন বলছে ইয়েস স্যার। এই যে ইংরেজি শিখেছে, তো ওই ইংরেজি পরিবেশে থাকার জন্য ও ইংরেজিটা শিখেছে। একটা চাইনার ছেলে চাইনিজ ভাষায় কথা বলে, ছিচুং চাং চাং চিচাং, কারণ এটাই যে সে চাইনার পরিবেশটা পেয়েছে। একটা আরবের ছেলে আরবি ভাষায় কথা বলে, আনতা খাবাস ইলাল্লাহ ফামাউল মুবাসসিরা, তা কেন কথা বলে? কারণ সে আরবিক প্রদেশে জন্মগ্রহণ করেছে। তাহলে শিখন কি? শিখন হচ্ছে একটা পরিবেশের সাথে অভিযোজন করে যা কিছু আমরা আয়ত্ত করি। স্যার অভিযোজন কি? আমরা ক্লাস 10-এ জীবন বিজ্ঞানে পড়েছি, একজন বিখ্যাত বৈজ্ঞানিক নাম হলো চার্লস ডারউইন। চার্লস ডারউইন তার বিখ্যাত বই লিখেছে, বইটির নাম দ্য অরিজিন অফ স্পিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বইয়ে সে লিখেছে যে অস্তিত্বের জন্য সংগ্রাম, মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, বেঁচে থাকার জন্য লড়াই করে যে প্রাণীটা জিতে যায় সে টিকে থাকে, যে প্রাণীটা জিতে যেতে পারে না সে দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে, আমরা এরকম জানি। ঠিক একইভাবে অভিযোজন করে পরিবেশ তার সাথে মানিয়ে নিয়ে আমরা যা কিছু আয়ত্ত করি তাকেই বলা হয় শিখন। অথবা শিখন অনুশীলনের মধ্য দিয়ে আমরা যা কিছু শিখি, তাহলে শিখন, তাকে শিখন বলা হয়। প্রশ্ন করবে, স্যার অনুশীলন কি? অনুশীলন মানে হলো প্র্যাকটিস। আমি প্রথমে তোকে বলেছিলাম, যখন আমরা নামতা শিখেছিলাম যে 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21, এভাবে শিখলাম। বারবার 7-এর নামতা পড়ে বারবার অনুশীলন করে, বারবার প্র্যাকটিস করে এখন আমরা 7-এর নামতা তটস্থ হয়ে গেছে, কারণ আমরা বারবার অনুশীলনের মাধ্যমে শিখেছি। তাহলে অনুশীলনের মাধ্যমে পরিবেশের উপর নির্ভর করে অভিযোজন করে আমরা যা কিছু শিখি তাকে শিখন বলা হয়। শিখনের ফলে কি হলো, আচরণের পরিবর্তন হলো। আচরণ মানে হলো ব্যবহার। তুমি শিখে ব্যবহারের পরিবর্তন হয়, তাই না? আমার বন্ধুদের সাথে তুমি আলাদা ভাষায় কথা বলো, বাবা মার সাথে আলাদা ভাষায় কথা বলো, কারণ তুমি শিখেছো, তুমি জানো কার সাথে কি কথা বলতে হবে। এখন তুমি বাড়িতে গিয়ে এটা বলতে পারবে, এখন দীপাবলি চলছে, তুই তোর বাবাকে গিয়ে বলছিস যে বাবা চলো বন্ধু খেলি, বলতে পারবে? বয়স হয়েছে। এই কথা তুমি নার্সারিতে বলতে পারতে, এই কথাটা ইউকেজিতে বলতে পারতে, আজকে কিন্তু বলতে পারবে না, কারণ মানে তুমি শিখেছো যে এই মানে বাবার সাথে এই কথাগুলো বলা যায় না, বাবার সাথে নম্র হয়ে কথা বলতে হয়, ভদ্র হয়ে কথা বলতে হয়, তাই না? বাচ্চাদের সাথে এইভাবে কথা বলতে হয়। তো শিখনের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো তুমি আয়ত্ত করো। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যা কিছু শিখো সেটাকেই বলা হয় শিখন। এবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের পর তুমি বাবা মা বলতে শিখেছো, তাই না? তোমার বাবা তোমাকে বারবার তোমাকে বলেছে বেটা বলতো বাবা বাবা বাবা, তুমি একদিন প্র্যাকটিস করে অনুশীলন করে বাবা বাবা বলতে শিখেছো, তাই না? তোমরা তো লকডাউনে ছেলে পেলে, তোমরা মম ড্যাড বলো, যাই হোক এটা অন্য। তারপরে
এটা হলো ব্যাপার। তাহলে শিখন কাকে বলে আমরা মোটামুটি করে একটা ধারণা পেয়ে নিলাম, তাই না? তাহলে শিখন কি অর্জিত না সহজাত, এটা আমাদের মনে রাখতে হবে। অর্জিত মানে কি বাবু? অর্জিত বৈশিষ্ট্য হলো সেই বৈশিষ্ট্যগুলো, যেই বৈশিষ্ট্যগুলো মায়ের পেট থেকে আসে, সেটাকে বলা হয় অর্জিত বৈশিষ্ট্য। মায়ের পেট থেকে একটা বাচ্চা যখন ভূপৃষ্ঠ হয়, জন্ম হয়, তখন সে কান্না করে, কান্না করে। তো বলো তো সেই কান্নাটা কি? সে মায়ের পেট থেকেই শিখে আসছে। সেটাকে কি আমরা শিখন বলবো? না, সেটাকে আমরা শিখন বলবো না, কারণ বাচ্চাটা মায়ের পেট থেকেই কান্না শিখে এসেছে। তাহলে সেটা হলো বাচ্চার অর্জিত বৈশিষ্ট্য। মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর বাচ্চা যখন বিভিন্ন জিনিস দেখে, বিভিন্ন জায়গায় ঠোকর খেয়ে যা কিছু শিখে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সহজাত। কি বলা হয়? সহজাত। তো শিখন হলো একটা সহজাত বৈশিষ্ট্য। তাহলে শিখনকে আমরা কোন বৈশিষ্ট্যের মধ্যে রাখতে পারি? সহজাত বৈশিষ্ট্যের মধ্যে রাখতে পারি, তাই না? আর শিখনের ফলে কি হয় আমরা বলবো, শিখনের বৈশিষ্ট্যগুলি আমরা দেখি, তারপরে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে শিখন কেমন ব্যাপারটা। এক নম্বর হচ্ছে উদ্দেশ্যমুখী। শিখন হলো উদ্দেশ্যমুখী। তোমরা প্রশ্ন করবে যে আমরা শিখবো কেন? আমরা কেন এই যে পড়ালেখা করছি, আমরা সবাই পড়াশোনা করছি, এটাও তো একটা শিখন। এটা শিখন কি শিখন না? তুমি একটা জিনিস জানতে না, প্রতিদিন একটু 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 করে পড়ে সেই জিনিসগুলো তুমি জানছো, এটা হচ্ছে শিখন। তার একটা উদ্দেশ্য আছে। আমরা সবাই শেখার একটা উদ্দেশ্য আছে। বাচ্চা ছেলেটি কথা বলতে চায়, কারণ তার উদ্দেশ্য এটা যে বড় হয়েছে সবার সাথে কথোপকথন করতে পারবে। বাচ্চা ছেলেটি হাঁটতে চায়, কারণ সে জানে যে হাঁটলে অনেক দেশ দেশান্তর যাওয়া যাবে, তাই না? তুমিও পড়তে আসছো এখানে, কারণ তোমার একটাই উদ্দেশ্য আছে, আমি ভালো মতো পড়াশোনা করব, ভালো মতো পড়াশোনা করে ভালো জায়গায় যাব, বড় মাস্টার হয়ে যাব, ইউটিউব চ্যানেল খুলে নিব, তারপরে আমি ইউটিউবে পড়াবো, আর মানুষদের বলবো আমার ক্লাসগুলো সাবস্ক্রাইব আর লাইক করো, আর কেউ লাইক করবে না। এই যে তোমার উদ্দেশ্য, তাই নিয়ে তুমি একটা উদ্দেশ্য নিয়ে যা কিছু আমরা শিখি, একটা আমরা উদ্দেশ্য নিয়ে শিখি। আর তুমি সাইকেল চালাতে শিখেছো কেন? আমি সাইকেল চালাতে শিখলে বাড়ি থেকে স্কুল অবধি সাইকেলে করে যেতে পারবো, তাহলে আমার পায়ের ব্যথা কম হবে, এই উদ্দেশ্যে তুমি সাইকেল শিখেছো। বাইক চালাতে শিখলে কেন? আরে বাইকের স্পিড বাড়ালে একটু দাম পাওয়া যায় বন্ধুদের কাছে, ওই জন্য বাইক চালাতে শিখলে, তাই না? তুমি পড়াশোনা শিখছো কেন? একটা ভালো মানুষ সবার উদ্দেশ্য। তাহলে এক নম্বরে আমরা লিখবো যে শিখন কাকে বলে, লেখার পর আমরা লিখবো শিখনের বৈশিষ্ট্যগুলি হলো, আমি বৈশিষ্ট্য আর প্রকৃতি, সেই বৈশিষ্ট্যগুলো পড়াচ্ছি যেগুলো প্রকৃতিতেও কাজে লাগে যাবে, তাহলে হয়ে যাবে। তাহলে এক নম্বরে আমরা লিখবো যে শিখনের মূল উদ্দেশ্য হলো, আমরা শিখনের মেন বৈশিষ্ট্য হলো উদ্দেশ্যমুখী। উদ্দেশ্য ছাড়া কেউ কোনো জিনিস শিখতে চায় না, একটা উদ্দেশ্যের জন্য মানুষ শিখে। তাহলে শিখনের এক নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি লিখবো? উদ্দেশ্যমুখী। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারগুলো? শিখনের মেন উদ্দেশ্য এক নম্বর হচ্ছে উদ্দেশ্যমুখী, নিচেও লিখেছি না, উদ্দেশ্যমুখী। দুই নম্বর, শিখনটা কিসের উপর নির্ভরশীল? মনে রেখো, শিখনটা অনুশীলন বা প্র্যাকটিসের উপর নির্ভরশীল। প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু তুমি শিখতে পারবে না। তাহলে একটা জিনিস, বাবা কথাটা তুমি একদিনেই শিখুনি, বারবার বাবা বলতে বলতে একদিন বাবা শিখে নিয়েছো, তাই না? তুমি তাই না, প্রথম সাইকেলটা উঠতে পারতাম না, সাইকেল চড়ে উঠতেই পারতাম না, মানে নিচে তলা দিয়ে এরকম সাইকেল চালাতাম, তারপরে উপরে উঠে সাইকেল চালালাম। এখন তো দেখি বাচ্চারা কি করে, সাইকেল চালাতে হাতগুলো ছেড়ে দেয়, সাইকেল যাচ্ছে, কারণ বারবার প্র্যাকটিস করার ফলে তুমি শিখতে পারো। তাহলে শিখনের দুই নম্বর বৈশিষ্ট্যে আমরা লিখবো যে শিখন হলো অনুশীলন নির্ভর, বা শিখন প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করা যায়। আর ইউ গেট? তিন নম্বর, এটা হচ্ছে চাহিদা নির্ভর, চাহিদার উপর নির্ভরশীল। তোমরা শিখছো কেন? একটা চাহিদা আছে বলে। তোমার চাহিদা আছে 4 সেমিস্টারে তোমাকে সুন্দর করে পাস করতে হবে, তোমাকে 90% রেজাল্ট করতে হবে, তোমাকে একটা জিনিস হলো জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে হবে, তোমাকে এডুকেশন অনার্স নিয়ে পড়তে হবে, তোমাকে কলেজের প্রফেসর হতে হবে। এই যে জিনিসগুলো চাহিদা আছে তোমার, চাহিদার জন্য তুমি শিখতেছো। চাহিদা না থাকলে কিন্তু শিখা কোনো মতেই সম্ভব নাই। একটা জিনিসের আমার চাহিদা আছে, তাই না? চাহিদা আছে তখনই না আমরা শিখবো। চাহিদা ছাড়া কোনো জিনিস শিখতে চাই কি আমরা? না, মানে চাহিদা পড়েছে, আমার হাঁটার চাহিদা আছে, প্রয়োজন আছে, তাই আমরা শিখছি। গেট মাই পয়েন্ট? তিন নম্বর বলতে পারো, শিখন কতদিন চলবে স্যার? কোন দিন থেকে শিখন শুরু করবো আর কোন দিন শিখনের শেষ? হ্যাঁ, ঠিক ধরেছো, শিখন জন্মের পর থেকে শুরু করে মৃত্যু অবধি চলতেই থাকবে। শিখন কোনোদিন বন্ধ হবে না, মৃত্যু অবধি স্যার। হ্যাঁ, মরার আগে ধরো জন্ম হলো, জন্মের পর তো বাবা মা তোমাকে শিখালো, বলো বাবা বলো মা বলো, শিখলে, প্রতিদিন শিখছিস তুই। আজকে আমি তোকে এডুকেশন পড়াচ্ছি, এটাও তো একটা শিখন, তুমি শিখলে। মরার আগের দিন ধরো মরে আছো, তুমি মরে পড়ে আছো, এভাবে মরে যাবে, একটু পর মরে যাবে, এখানে
একদম চলে আসে, মরে যাবে। মরার পর সবাই ঘিরে ধরে বৌমাগুলো বলছে যে শ্বশুর বা শাশুড়ি তুমি মরে যাচ্ছ, আমার জমিগুলো ভাগ করে দেবে না? তখন বুড়া লোকটা ভাবে যে আরে যাদেরকে এত যত্ন করে মানুষ করলাম তারা এখন মরার পর আমি মরে যাচ্ছি, এটা টেনশন নাই ওদের। ও ভাবছে যে আমার জমি জায়গাগুলো পাবে না। তো বলছে মানুষ কত স্বার্থপর হয়। তো মরার আগে পর্যন্ত ও শিখলো যে মানুষকে নিজের আপন বলে কেউ হয় না। গেটিং মাই পয়েন্ট? আমি কি বলছি এটা ভালো করে মনে রাখবে যে শিখন হলো একটা জীবনব্যাপী প্রক্রিয়া। শুরু থেকে শেষ, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা শুধু শিখতেই থাকি। প্রত্যেক দিন, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত, ইচ অ্যান্ড এভরি ডে, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমরা শিখি। প্রত্যেকটা মুহূর্ত আমরা শিখি। আর ইউ গেট? তারপরে আমরা লিখেছি যে শিখন হলো সার্বজনীন। হ্যাঁ, সবাই শিখতে পারে। পৃথিবীতে এমন কোনো প্রাণী বা মানুষ নাই যা শিখতে পারে না। আগেকার যুগে মানুষের ধারণা ছিল যে মহিলারা কম শিখে, মেয়েরা পারে না, মেয়েদের বুদ্ধি দীপ্ত নাই, মেয়েরা শিখে না। ভুল কথা, তারাও মানুষের মতো একজন পুরুষের মতো শেখে। লোকেদের বিশ্বাস ছিল আফ্রিকার যেগুলো লোক আছে, আফ্রিকার লোকগুলো ওরা কৃষ্ণাঙ্গ কালো চামড়ার মানুষ, ওরা শিখে না বলে ওদের জ্ঞান অর্জন হয় না। এটা ভুল ভ্রান্তি ধারণা। পৃথিবীর যে কোনো শিশু, যে কোনো প্রাণী যদি তুমি শিখাও তাহলে শিখতে পারে। একটা কুকুরকে দেখবি, বাড়িতে যদি কুকুর পোষো আর কুকুরটাকে যদি বারবার অনুশীলন করাও, যেটা শিখনের সংজ্ঞা আছে, প্র্যাকটিস করাও আর বলো হ্যান্ডশেকটা শেখাও, দেখবে যে কুকুরটাও তোমার বাড়িতে অতিথি গেলে একটা হ্যান্ডশেক করায়, তাই না? বিড়ালটাকে শেখালে বিড়ালটাও হাতটা উঠাই দেয়। কারণ কি? কারণ বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখি। তাহলে শিখন হলো সার্বজনীন। তুমি এটা বলতে পারবে না যে গরিবেরা শুধু শিখতে পারবে না, বড় লোকেরা শুধু শিখবে। ধনী, গরিব, বড় লোক, ছোট লোক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার শিখনের অধিকার আছে। আছে কিনা একদম 100% প্রুভড যে সবাই শিখে। তাহলে এটা লিখতে হবে যে শিখনের অন্যতম বৈশিষ্ট্য হলো শিখন হলো একটি সার্বজনীন প্রক্রিয়া। সার্বজনীন প্রক্রিয়া বলতে বোঝায় সবাই শিখতে পারে। সবাই, এমন কেউ নাই যে শিখবে না, বা এটা ভুল ধারণা, এটা মিথ যে একটা আমরা এলাকায় এই এলাকার লোকগুলো বেশি শিখতে পারে না, এই এলাকার লোকগুলো বেশি শিখতে পারে না, ভুল ধারণা। আসলে সবাই শিখতে পারে, ঠিক আছে? সবাই শিখবে। তাহলে শিখনের আরেকটি হলো সার্বজনীন। এরপরে আমরা বলতে পারি শিখন হলো প্রেরণামূলক। শিখন একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে প্রেরণা। জিনিসটা মনে রাখতে না পারলে এটাকে ইংরেজি থেকে বলা হয় মোটিভেশন। কি বলা হয়? মোটিভেশন। শিখন মোটিভেশনের উপর নির্ভরশীল। তুমি শিখতে চাও না, তোমার আর পড়তে ইচ্ছা করছে না, তোমাকে এসে আমি মোটিভেশন দিয়ে দিলাম, তাই না? একদম ভালো ভালো কথা বললাম, তখন তুমি আজ থেকে পড়তে হবে। 3rd সেমিস্টারে তোমরা স্ট্রং রুটস পড়েছো, তাই না? ওখানে এপিজে আব্দুল কালামের ধরো গল্প স্ট্রং রুটস পড়াতে গিয়ে স্যার তোমাদের বলেছে যে আই ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, মাই ফাদার ওয়াজ নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্স অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। এই শব্দগুলো আমরা পড়েছি, বলেছি যতই প্রতিকূলতা আসুক, যতই জীবনে কষ্ট আসুক, যতই জীবনে সমস্যা আসুক, তোমাকে এগিয়ে যেতেই হবে, তোমাকে এগিয়ে যেতেই হবে, তুমি পারবে। তখন ভাবছি আমি পারবো, বাড়ি থেকে পড়তে আমি পারবো, স্যার আমাকে বলেছে আমি পারবো, এটা মোটিভেশন কাজ করে, তাই না? তো শিখন কিসের উপর নির্ভরশীল? মোটিভেশনের উপর নির্ভরশীল। যখন তোমাকে কেউ মোটিভেট করবে, বা যে কোনো একটা ইউটিউবে ভিডিও দেখবি, মোটিভেশন ভিডিও দেখছিস, পড়তে ইচ্ছা করছে না, একটা ভিডিও দেখছিস, তারপরে দেখলে যে ভিডিও দেখার ফলে কি হলো, যে তুমি একদম অটোমেটিক মানে ঠিক হয়ে গেলে, তারপর আবার তোমাকে পড়তে ইচ্ছা করছে। কেন? কারণ প্রেরণার মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে তুমি কি করতে পারো? শিখতে পারো। আর সে শিখার ফলে মোটিভেশন এক প্রকার, এটা আমরা প্রকৃতিতেও লিখবো যে মোটিভেশন বা প্রেরণা কার উপর নির্ভরশীল? শিখনের উপর, মানে শিখন প্রেরণার উপর নির্ভরশীল। গেটিং মাই পয়েন্ট? এবার হচ্ছে বিকাশ ঘটে। বিকাশ কাকে বলা হয়? এই যে বুদ্ধির বিকাশ হোক, হাত পায়ের বিকাশ হোক, তাই না? আমরা ছোট ছিলাম, ছোট থেকে আস্তে আস্তে এখন তুমি বলতে পারবে তোমার বন্ধুকে গিয়ে, বন্ধু চলো তো পুতুল খেলি, বন্ধু চলো এইসব পুতুল খেলবি, কোন বয়স? এখন পুতুল খেলার বয়স? এখন তুমি এটা বলবে না, কারণ শিখনের ফলে বারবার তুমি শিখেছো যে আমার অনেক বয়স হয়েছে, এখন আমাকে জীবনের লক্ষ্য, অনেক কিছু লক্ষ্য, জীবন, বোঝা গেল ব্যাপারটা, যে জীবন নিয়ে ভাবতে হবে, এখন আমার পড়াশোনার বয়স। এখন পুতুল খেলার লোকগুলো খারাপ ভাববে। আবার পুতুল করা নার্সারি ছেলেগুলো বললে কেউ হাসবে না, হাসবে কি? আবার একটা যদি ইয়ং 18 ইয়ার্সের ছেলে বা মেয়ে পুতুল খেলার কথা বলে, তো সবাই হাসবে। তাহলে শিখনের ফলে তোমার বিকাশ ঘটে, বুদ্ধির বিকাশ। কিসের বিকাশ? বুদ্ধির বিকাশ ঘটে। অঙ্গ প্রত্যঙ্গের বিকাশও তোমরা বলতে পারো, এগুলো শিখনের ফলে ঘটে। তাহলে শিখন একটা খারাপ জিনিস না ভালো জিনিস? অবশ্যই, অবভিয়াসলি, ডেফিনেটলি শিখন হলো একটা ভালো জিনিস। শিখনের মাধ্যমে আমরা আমাদের পরিবেশের সাথে সামঞ্জস্য করে অনেক কিছু জিনিস আমরা মানে শিখি, এবং সেই শিখনটা বাস্তবিক জীবনে প্রয়োগ করি, এবং আমরা
আচরণে কি করি বলতো পরিবর্তন নিয়ে আসি, তাই না? আচরণে পরিবর্তন ওরকম যে একটা 18 বছরের ছেলে কোনো মতোই বলবে না যে আমি পুতুল পুতুল খেলাবো, ও একটা 18 বছরের মানে পরিবর্তনের একটা জিনিস বয়ে নিয়ে যায়, তাই না? তো শিখন যা তুমি শিখে গেছো তা তুমি কিন্তু ভুলতে পারো না, আচরণ যেটা তোমার মধ্যে ঢুকে গেছে তা কিন্তু তুমি ভুলতে পারো না, তাই না? মে দুনিয়া ভুলা দুঙ্গি তেরে ওয়াস্তে, কি গান বের হয়, আরে আমি দুনিয়া ভুলাই দিব বলে তোমার ওয়াস্তে, এটা কোনো কথা হলো? তুমি পৃথিবীকে তুমি ভুলাতে পারবে? গানের লাইন আর ইসের লাইনের মধ্যে বহুত পার্থক্য আছে, কেন ভুলাতে পারবে না? কারণ তুমি দেখে নিয়েছো পৃথিবী এরকম, যা তুমি দেখে নিয়েছো, যা তুমি পরখ করেছো, তা কিন্তু তুমি ভুলাতে পারবে না। মনে মনে থাকবে, শিখন হলো যে স্থায়ী একটা, যেমন তোমাদের আমি চিনি অনেককে, তাই না? তো আমার মেমোরিতে তুমি আর আমি বসে আছো, আবার অনেক দিন পর যখন তোমার সাথে দেখা হবে আমি বলে দিতে পারবো তোমরা হ্যাঁ, তুই বলে দিবে স্যার এটা, আর আমি বলে দেবো আচ্ছা আচ্ছা তুমি আমার কাছে পড়ছিলে, তাই না? হ্যাঁ, এটা বলতে পারবো, পারবো কি পারবো না? অনেকে আছে তো মনে থাকে না, তবুও চেহারাগুলো বারবার প্রত্যেকদিন রিভিশন করে করে, অনুশীলন করে করে, রিভিশন করে করে আমি এটা বুঝতে পারছি যে তুমি আমার কাছে পড়ছিলে, হয়তো এটা অনুমান করতে পারবো। এটা একটা আমার শিখন, কারণ অনুশীলন হয়েছে, অনুশীলন ছাড়া শিখন নয়। এবার তুই বলবি যে ধর তুই বাজারে চলে গেলি, আজ দীপাবলি আছে, ঘুরতে চলে গেলি, দীপাবলিতে ঘুরতে গিয়ে তুমি 10,000 লোক দেখলি, কত হাজার? তারপরের দিন আমি লাঠি নিয়ে বসলাম, বললাম বল 10,000 লোক যে দেখলি, ওই 10,000 লোক কে কে বল, আর 10,000 পুরা লোককে নিয়ে আসলাম, বল কে দেখেছিলি? মনে পড়ছে না কেন? তুমি কিন্তু ওখানেও শিখেছো, ক্ষণস্থায়ী সাময়িক সময়ের জন্য দেখেছো, কিন্তু সেই অনুশীলনটা আর প্র্যাকটিসটা বারবার হয়নি। প্র্যাকটিসটা বারবার হয়েছে কি না, ওই জন্য শিখন প্র্যাকটিসের উপর নির্ভরশীল। এবার তুমি আমাকে বললে একটু আগে যে স্যার শিখন ভালো, শিখা তো খারাপ নয়, কিন্তু মনে রাখবে যে শিখন সব সময় উন্নতির সূচক হয় না। শিখন যে সব সময় ভালো সেই কথা ভুল, শিখন যে সব সময় ভালো সে কথা তুমি বলতে পারবে না। কেন স্যার? শোনো, তুমি চুরি করা শিখলে, ডাকাতি করা শিখলে, মারামারি করা শিখলে, গালি দেওয়া শিখলে, মন্দ কথা বলতে শিখলে, এই শিখনগুলো কি নেগেটিভ শিখন না পজিটিভ শিখন? নেগেটিভ শিখন। কারণ এই যে ডাকাতি করা কারো কাছ থেকে শিখলে বা দেখলে যে ডাকাতি এভাবে করতে হয়, এই ডাকাতি করতে করতে একদিন পুলিশের কাছে ধরা পড়ে যাবে, পুলিশ দিয়ে মায়ের খেয়ে জেলে তুই বন্দি থাকবে, তাহলে তোর শিখনটাই তো তোকে বিপদ ডেকে নিয়ে আসলো না? তো শিখন যে সবসময় উন্নতির ধারক বা বাহক হবে, শিখলেই যে তুমি মানে এমন না যে তুমি শিখে গেছো মানে, তাই না, যে অনেক কিছু বিশাল ব্যাপার করে নিয়েছো তেমন না। শিখন উন্নতির কি বলা হয় যে উন্নতির সূচক নয়, কখনো কখনো নেগেটিভ শিখনও হয়। তো শিখন এটা বৈশিষ্ট্যের মধ্যে লিখবো যে শিখন সব সময় উন্নতির সূচক নয়। আর ইউ গেট? এটা আমরা জানলাম শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি, এগুলোই আমরা প্রকৃতির মধ্যে লিখবো নোটসে, তোমাদের নোট প্রোভাইড করে দিব। তো এগুলো হবে শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। এরপর আমরা শিখনের উপাদান নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো।